ওয়ার্ক অ্যান্ড বি ইন্ডিপেন্ডেন্টে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে তোমরা ইভার্বে কাজ করবে। ইভার্বে কাজ করার জন্য ফার্স্টেই আমাদের ইভার্বটা লগ ইন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজার থেকে সমস্তটা করব, তাই আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর একটা নিউ ট্যাব নেব, তার জন্য 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর ওপরে নিউ ট্যাব অপশান আছে, নিউ ট্যাবে ক্লিক করে একটা নিউ ট্যাব নিয়ে নেব। নিউ ট্যাব নেওয়ার পর সার্চ অর টাইপ ইউআরএল, এখানে লিখব evarb.net। দেখো evarb.net ভালো করে দেখে নাও স্পেলিং, দেন সার্চ করব। দেখো এই রকম একটা পেজ তোমাদের সামনে আসবে। দেন তোমরা নিচে দেখতে পারবে ওকে বাটন, ওকে বাটনে ক্লিক করে দেবে। এরপর একদম ওপরে দেখো গুগলের সাইন দেওয়া আছে, দেখো গুগলের সাইন। তো ওই গুগলের সাইনে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের যে ইমেল দিয়ে ইভার্ব অ্যাকাউন্ট ওপেন করা আছে সেই ইমেলটার উপর ক্লিক করে দেবে। আমি আমার যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ছিল আমি সেই ইমেলে ক্লিক করে দিলাম। এরপর একদম নিচে দেখতে পারবে দুটো অপশান আছে, অ্যাডভার্টাইজ আর আর্ন। আমরা এই আর্নে ক্লিক করব, কারণ যেহেতু আমরা এখানে আর্নিং করব। এরপর তোমাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে। একদম ওপরে লেফট কর্নারে তোমরা দেখতে পারবে 3 লাইনস আছে, তো ওই 3 লাইনসে ক্লিক করবে। 3 লাইনে ক্লিক করার পর তোমরা একটু নিচের দিকে দেখতে পারবে পারফর্ম টাস্ক বলে অপশান আছে, তো পারফর্ম টাস্কে ক্লিক করবে। পারফর্ম টাস্কে ক্লিক করার পর তোমরা এখানে অনেকগুলো ক্যাটাগরির জব কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। ট্রাফিক এক্সচেঞ্জ, কোরা লাইক, কোরা শেয়ার, কোরা ফলোয়ার্স, টিকটক লাইক। কিন্তু টিকটক যেহেতু আমাদের ইন্ডিয়াতে ব্যান, তাই টিকটক আমরা করতে পারবো না। টেলিগ্রাম চ্যানেল জয়েন, ইউটিউব ভিউ, ইউটিউব লাইক, এটা হচ্ছে ভিকের জব। ভিকে গ্রুপ, ভিকে পেজ, ভিকে লাইক, ভিকে রিপোস্ট, রেডিট ফলোয়ার্স। কিন্তু এই যে ভিকের জব আমরা করব না। ভিকের জব আমরা করব না। কেন ভিকের জব আমরা করব না? ভিকে কিন্তু আমাদের ইন্ডিয়াতে ব্যান। ভিকে যেহেতু আমাদের ইন্ডিয়াতে ব্যান, এখনও অনেকেরই ভিকে ওপেন হয়, ভিকে লগ ইন হয়, ভিকেতে রেজিস্টার হয়, কিন্তু অনেক ফোনে কিন্তু হচ্ছে না, অনেক সিমে কিন্তু ভিকে সাপোর্ট নিচ্ছে না। তাই জন্য আমরা ভিকের জব করব না। ভিকের জব আমরা করব না, আর টিকটক লাইকের জব আমরা করব না। বাকি সমস্ত ক্যাটাগরির জব কিন্তু আমরা করব, ঠিক আছে। তো ফার্স্টেই কিন্তু শুরু করব ট্রাফিক এক্সচেঞ্জ দিয়ে। ট্রাফিক এক্সচেঞ্জের জব ফার্স্টেই আমরা কিন্তু করব। ট্রাফিক এক্সচেঞ্জের জব কিন্তু ওয়েবসাইট ভিজিটের জব। তো ট্রাফিক এক্সচেঞ্জের ওপর একবার টাচ করলাম। দেখো ট্রাফিক এক্সচেঞ্জে ক্লিক করার পর এরকম একটা পেজ আমাদের সামনে আসবে। ফার্স্টেই যে জবটা আছে সেটা আমরা কিন্তু দেখব। কি লেখা আছে এখানে আগে পড়ে নিই। ইউ হ্যাভ 5 মিনিটস টু চেক বিফোর এক্সপিরেশন। তো এখানে পড়ার কোনো প্রয়োজন নেই, এখানে কি বলেছে দেখে নেব। এখানে অ্যামাউন্টটা কি বলেছে আমরা দেখে নেব। দেখো এখানে কোনো রকম ইনস্ট্রাকশান পড়া কিন্তু লাগে না, ঠিক আছে। এই ইনস্ট্রাকশানগুলো পড়তে হয় না, কোনো প্রয়োজন নেই এই ইনস্ট্রাকশানগুলো পড়ার। এখানে দেখব জবটা করলে কত পেমেন্ট করছে। দেখো ডলারের সাইন দিয়ে 0.0006, এই জবটা করলে এই পেমেন্টটা আমরা পাবো।
তো আমরা জবটা করার জন্য কোথায় ক্লিক করব, এই যে ভিউ ওয়েবসাইট অপশানটা আছে, এই ভিউ ওয়েবসাইটে ক্লিক করব। ঠিক আছে, এই ভিউ ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটু কিন্তু লোড নেবে। লোড নেওয়ার পর আমাদের কাছে এই পেজটা আসবে। এই পেজটাতে আমাকে 30 সেকেন্ড কিন্তু ওয়েট করতে হবে। ঠিক আছে, এই পেজটাতে আমাকে 30 সেকেন্ড ওয়েট করতে হবে। 30 সেকেন্ড ওয়েট করার পর কিন্তু আমি এখান থেকে ব্যাক করব। 30 সেকেন্ডের আগেও ব্যাক করব না, 30 সেকেন্ডের পরেও না, পাক্কা 30 সেকেন্ড হলেই কিন্তু আমরা ব্যাক করব। দেখো আমি কেন 30 সেকেন্ড বলছিলাম, এখানে দেখো লেখা আছে ফর 30 সেকেন্ড ভিউইং অফ দিস ওয়েবসাইট। 30 সেকেন্ডে কিন্তু আমাদের ওখানে ওয়েট করতে হবে, তবেই কিন্তু পেমেন্টটা পাবো। 30 সেকেন্ডের বেশি যদি আমি কম ওয়েট করি বা 30 সেকেন্ডের বেশি যদি ওয়েট করি তাহলে কিন্তু অনেক সময় ব্রেক করবে। ঠিক আছে, তো আমি আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেন তোমাদেরকে আমি দেখাবো কিভাবে তোমরা টাইমটা মেনটেন করবে। তো আমি আরেকটা ভিউ ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো লোড নিচ্ছে। দেখো অনেক সময় তোমরা দেখতে পারবে একদম ওপরে কিন্তু টাইমারটা চলে। ঠিক আছে, দেখো ওপরে টাইমারটা চলছে। আবার অনেক ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু ওপরে টাইমারটা শো করে না। তো তার জন্য একটা সলিউশন আছে, সেটা তোমাদেরকে আমি বলবো। তো আগে ফোনের যে ব্যাক বাটন আছে সেটা দিয়ে ব্যাক করব, কারণ আমার 30 সেকেন্ড ওয়েট করা কমপ্লিট। দেখো ব্যাক করছে, ব্যাক করার পর একটু লোড নিল। তারপর দেখো ওপরে দেখাচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট টাস্ক দিয়ে অ্যামাউন্টটা কিন্তু শো করছে। তার মানে এই যে গ্রিন হয়ে দেখাচ্ছে তার মানে কিন্তু এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা অ্যাড হচ্ছে। আর এই যে নেক্সট অপশান, এখানে ক্লিক করলে আমরা আবার নেক্সট ওয়েবসাইটে ক্লিক করতে পারবো, মানে নেক্সট যে ভিউ ওয়েবসাইট লেখা থাকে নেক্সট জবে আমরা ক্লিক করতে পারবো নেক্সটে ক্লিক করলে। এবার তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে টাইম মেনটেন করে জব করতে পারবে। তার জন্য তোমাদেরকে একটা অ্যাপ কিন্তু নামাতে হবে। ঠিক আছে, একটা অ্যাপ তোমাদের লাগবে। তার জন্য ফার্স্টেই আমরা দেখো প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা ওপরে সার্চ অ্যাপস অ্যান্ড গেমসে সার্চ করব ফ্লোটিং টাইমার। দেখো এই যে লিখেছি ফ্লোটিং টাইমার লিখে সার্চ করব। সার্চ করার পর তোমাদের কাছে দেখতে পারবে এই অ্যাপটা কিন্তু আসবে। এই অ্যাপটা কিন্তু তোমরা ইনস্টল করবে, এই অ্যাপটা ইনস্টল করবে। আমার ইনস্টল করা আছে, তো আমি ওপেন করছি। ওপেনে ক্লিক করে ওপেন করলাম। এখানে তোমরা দেখতে পারবে একটা আছে মিনিট আর একটা হচ্ছে সেকেন্ড। তো আমার যেহেতু সেকেন্ড দরকার, তো আমার তো মিনিটে গিয়ে কোনো দরকার নেই, আমার 30 সেকেন্ড দরকার। আমি এখানে 30 লিখে দিলাম। 30 লিখলাম। এখানে তোমরা দেখো এখানে শেপ আছে, তো তোমরা এখানে রাউন্ড স্কোয়ার যে কোনো একটা শেপ কিন্তু সিলেক্ট করতে পারো, বা এখানে হচ্ছে সাউন্ড সিলেক্ট করতে পারবে। ভাইব্রেশন মানে টাইমারটা শেষ হয়ে গেলে ফোনটা ভাইব্রেট করবে, আর সাউন্ড দিলে টাইমারটা শেষ হয়ে গেলে সাউন্ড হবে। ঠিক আছে, তো তোমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারো। সিলেক্ট করে তোমরা এই যে ক্রিয়েট আছে এই ক্রিয়েটে ক্লিক করে দেবে। দেখো এই যে ওপরে 30 সেকেন্ড ওপেন হয়ে গেছে। তো আমি জব পেজে চলে এলাম। জব পেজে এসে আরেকটা ভিউ ওয়েবসাইটে ক্লিক করলাম। ভিউ ওয়েবসাইটে ক্লিক করার পর এখানেও দেখো টাইমার চলছে। আর আমি এবারে এই যে টাইমারটা আছে এটাতে একবার ক্লিক করব। ক্লিক করলেই দেখো এই টাইমারটাও কিন্তু চলছে। দেখো টাইমারটা কিন্তু চলছে। তো এই টাইমারটা শেষ হলে আমরা ব্যাক করব। যেহেতু ওপরেও একটা টাইমার চলছে, দেখো ওপরের টাইমারটা আগে শেষ হয়ে যাচ্ছে, কারণ এটা অনেকটা আগে শুরু হয়ে গেছে। আমি তোমাদেরকে বলছিলাম বলে তাই জন্য টাইমারটা অন করতে আমার লেট হয়েছে। তো সেখানে কোনো সমস্যা হবে না। তো দেখো টাইমারটা শেষ হয়ে গেল। টাইমারটা শেষ হতে টাইমারটার উপর আমি আরেকবার ক্লিক করব। ক্লিক করলেই দেখো আবার 30 হয়ে গেল। দেন ফোনের ব্যাক বাটনটা থেকে আমি ব্যাক করব।
ফোনের ব্যাক বাটন থেকে ব্যাক করে লোড নিল, দেখো পুরো গ্রিন হয়ে দেখাচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট টাস্ক। তো আবার নেক্সটে ক্লিক করে দিলাম। এইভাবে তোমরা ট্রাফিক এক্সচেঞ্জের জবগুলো করতে পারবে। এরপর আমি নেক্সট ক্যাটাগরির জব দেখাবো, তার জন্য আবারও 3 স্লিপার লাইনে ক্লিক করব। 3 স্লিপার লাইনে ক্লিক করে এবারে আমি কিন্তু তোমাদেরকে কোরা লাইকের জব দেখাবো। কোরা লাইকে ক্লিক করব। দেখো কোরা লাইকে চলে এলাম। কোরা লাইকের এখানে দেখো আমি একটা জবে এই অ্যামাউন্টটা করে পাবো, 0.0015 সেন্ট এই অ্যামাউন্টটা পাবো। আমাকে এখানে লাইক করতে হবে, তার জন্য এই যে লাইক পোস্ট, এই লাইক পোস্টে ক্লিক করব। লাইক পোস্টে ক্লিক করলে একটু লোড নেবে। লোড নেওয়ার পর যে পোস্টটায় লাইক করতে বলেছে সেই পোস্টটা আমার সামনে কিন্তু চলে এলো, ঠিক আছে? সেই পোস্টটা কিন্তু আমার সামনে চলে এলো। এই যে দেখো আপভোট লেখা আছে, এইখানে আমাদেরকে আপভোট করতে হবে। এই যে আপভোট করলাম, এটাই হচ্ছে কোরাতে লাইক, ঠিক আছে? তো এবার ফোনের যে ব্যাক বাটন আছে সেটাতে ক্লিক করে ব্যাক করব। ব্যাক করলেই অ্যামাউন্টটা কিন্তু আমার সাথে সাথেই কিন্তু পেমেন্ট করে দিল। দেন আমি আবার নেক্সটে ক্লিক করলাম। আর একটা জব তোমাদেরকে কোরা লাইকের দেখিয়ে দিই। আবারও লাইক পোস্টে ক্লিক করলাম, একটু লোড নিল। দেন দেখো আমার এটা আপভোট করা আছে। অনেক সময় এরকম কি হয়, রিপিটেড জব আসে, তোমরা আপভোটটা তুলে আবার আপভোট করবে, করে ব্যাক করবে। অনেক সময় পেমেন্ট করে দেয়, আবার অনেক সময় কিন্তু করে না। যেহেতু আগে একবার তোমাকে পেমেন্ট করেছে, দেখো আমাকে কিন্তু লাকিলি পেমেন্টটা করে দিল। দেখো পেমেন্টটা কিন্তু করে দিয়েছে, দেখো পেমেন্টটা কিন্তু করে দিল। তো নেক্সটে ক্লিক করলাম। এরপর আমি তোমাদেরকে নেক্সট ক্যাটাগরির জব দেখাবো, তার জন্য আবারও 3 স্লিপার লাইনে ক্লিক করলাম। 3 স্লিপার লাইনে ক্লিক করে এবারে আমি কোরা শেয়ারের জব দেখাবো। কোরা শেয়ারের জব দেখাবো। কোরা শেয়ারে ক্লিক করলাম। কোরা শেয়ারে ক্লিক করার পর দেখো এই পেজটা আমাদের কাছে চলে এলো। এখানেও আমরা যদি একটা জবে এই অ্যামাউন্টটা করে পাবো, তো আমি শেয়ার পোস্টে ক্লিক করব। শেয়ার পোস্টে ক্লিক করলাম। শেয়ার পোস্টে ক্লিক করার পর দেখো লোড নিল। লোড নিয়ে আমাকে বলছে এই পোস্টটা আমাকে শেয়ার করতে হবে। শেয়ার করার জন্য নিচে তোমরা দেখতে পাবে এই যে একটা রোটেট মতো একটা সাইন আছে, এই সাইনটার ওপর আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এটা আমার প্রোফাইলে কিন্তু শেয়ার হবে। তার জন্য এই যে ওপরে শেয়ার বাটন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই কিন্তু আমার প্রোফাইলে শেয়ার হয়ে যাবে। আমার প্রোফাইলে কিন্তু শেয়ার হয়ে গেল। এরপর আমি ফোনের যে ব্যাক বাটন আছে, ফোনের ব্যাক বাটন দিয়ে ব্যাক করে আসব। দেখো আমাকে কিন্তু পেমেন্ট করলো না, আমাকে কিন্তু পেমেন্ট করেনি, ঠিক আছে? তো আবার নেক্সট করলাম। নেক্সট করে আমি আর একটা জব করতে যাব শেয়ারের। তো সেম প্রসেসে আমি কিন্তু শেয়ার করব। শেয়ার করলাম। শেয়ার করার পর আমি জব পেজে আসব। জব পেজে এলাম। জব পেজে এসে আমার দেখো লোড নিচ্ছে। লোড নিয়ে দেখো অনেক সময় কি হয়, ওদের মনে হয় আমি প্রপার করিনি, তাই জন্য আমাকে কিন্তু পেমেন্টটা করলো না। পেমেন্ট যখন করবে না তখন এই রকম চলে আসবে, এরকম রেড হয়ে চলে আসবে। তো তোমরা করে দেখবে। অনেক সময় শেয়ারের জব পেমেন্ট করে, আবার অনেক সময় করে না, ঠিক আছে? তো আবার আমি 3 লাইনে ক্লিক করলাম। 3 লাইনে ক্লিক করে এবার আমি কোরা ফলোয়ার্সের জব তোমাদেরকে দেখাবো। কোরা ফলোয়ার্সে আমি ক্লিক করলাম। এখানেও দেখো জব একটা জবে আমাকে এই অ্যামাউন্টটা পেমেন্ট করবে। দেন আমি ফলো প্রোফাইলে ক্লিক করলাম। ফলো প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোড নিল। লোড নেওয়ার পর আমার কাছে একটা প্রোফাইল চলে এলো। এই যে এখানে ক্লিক করে আমাকে ফলো করতে হবে। তো আমি ক্লিক করলাম। দেখো 44 ছিল, ফলোয়ার্সটা বেড়ে কিন্তু 45 হলো।
তো আমি ফোনের ব্যাক বাটন থেকে ব্যাক করলাম, দেখো পেমেন্ট কিন্তু করে দিল আমাকে সাথে সাথেই। এবার নেক্সট করলাম। তো এইভাবে কোরা ফলোয়ার্সের জব করতে পারবে। এবার আমি আবারও 3 স্লিপার লাইনে ক্লিক করব। 3 স্লিপার লাইনে ক্লিক করে দেখো টিকটকের জব যেহেতু করা যায় না, তাই টিকটকের জব আমরা করব না, আমরা এবার টেলিগ্রাম চ্যানেলের জব করব। টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করার পর এরকম একটা পেজ এলো, এই অ্যামাউন্টটা পাবো পার টেলিগ্রাম জয়েনের কাজ করলে। আর এই জয়েন চ্যানেলে ক্লিক করলে আমরা চ্যানেল জয়েন করতে পারবো। এবার তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা টেলিগ্রাম জয়েনের জব করবে, কিন্তু যে চ্যানেলগুলোতে জয়েন করবে সেই চ্যানেলগুলো থেকে কিন্তু কখনোই লিভ নেবে না। যদি তোমরা সেই চ্যানেলগুলো থেকে লিভ নিয়ে নাও, পরবর্তীকালে যখন তোমরা ইভার্ব থেকে উইথড্র করবে তখন কিন্তু তোমাদের ওরা পেমেন্ট করবে না, তখন কিন্তু প্রবলেমে পড়তে হবে তোমাদেরকে। তাই টেলিগ্রাম জয়েনের কাজ যতই করো, কেউ টেলিগ্রাম জয়েনের কোনো চ্যানেল থেকেই কিন্তু লিভ করবে না ভুল করেও। পেমেন্ট পেয়ে গেলে লিভ করে গেলে এটা কিন্তু ইভার্বে হয় না, অন্য সাইটসে হয়, কিন্তু ইভার্বে টেলিগ্রাম চ্যানেল জয়েনের কাজ যদি করো সেই চ্যানেলগুলো থেকে কিন্তু ভুল করেও কিন্তু লিভ করবে না, ঠিক আছে? তো জয়েন চ্যানেলে ক্লিক করব। জয়েন চ্যানেলে ক্লিক করার পর একটু লোড নেবে। আচ্ছা, এখানে দেখাচ্ছে, অনেক সময় এরকমও দেখাচ্ছে কি দেখো, দ্য কন্টেন্ট অফ দিস টাস্ক ইজ হিডেন অর ডিলিটেড বাই ইটস ওনার, ক্লিক নেক্সট টু কন্টিনিউ। বলছে এই যে কাজটা এটা ডিলিট করে দিয়েছে ওনার, তাই জন্য এটা হবে না। তো আবার একটা টেলিগ্রাম জয়েনে ক্লিক করলাম। এরপর দেখো ভিউ ইন টেলিগ্রাম অপশান আসছে, তো ভিউ ইন টেলিগ্রামে ক্লিক করব। ভিউ ইন টেলিগ্রামে ক্লিক করার পর আমার কাছে দেখো এই চ্যানেলটা চলে এলো। তো আমি জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করার পর আমি এই যে এখানে মিউট অপশান আছে, এই মিউটে ক্লিক করে মিউট করে দেবো, যাতে পরবর্তীকালে এখানে যতই মেসেজ আসুক না কেন আমার কাছে যাতে নোটিফিকেশান না আসে, যাতে আমার কাজে কোনো রকম প্রবলেম না হয়। না হলে যদি বারবার নোটিফিকেশান আসে সেখানে অনেক প্রবলেম হয়, তার জন্য আমি এখানে মিউট করে দিলাম। এরপর আমি জব পেজে চলে আসব। ফোনের ব্যাক বাটন থেকে একবার ব্যাক করলাম, দেখো পেমেন্ট করে দিল আমাকে কিন্তু পেমেন্ট করে দিল। এবার আমি নেক্সটে ক্লিক করব। ঠিক আছে, এইভাবে টেলিগ্রাম জয়েনের কাজ করতে পারবে। এবার আমি আবার 3 স্লিপার লাইনে ক্লিক করব। 3 স্লিপার লাইনে ক্লিক করে এবার আমি দেখাবো ইউটিউব ভিউ। ইউটিউব ভিউতে আমি ক্লিক করলাম। দেখো এখানে কিন্তু পার ইউটিউব ভিউয়ের জবে আমাকে এই অ্যামাউন্টটা পেমেন্ট করবে। আমি ভিউ ভিডিওতে ক্লিক করব। ভিউ ভিডিওতে ক্লিক করলাম। এখানেও কিন্তু আমাকে ভিডিওটা 30 সেকেন্ড দেখতে হবে, আমাকে ভিডিওটা কিন্তু 30 সেকেন্ড দেখতে হবে। দেখো আমি ভিডিওর ওপর ক্লিক করলাম, এখানে নিচে কিন্তু টাইমার চলছে, নিচে টাইমার চলছে। দেখো যাদের নিচে দেখবে টাইমার শো করছে না তারা ফ্লোটিং টাইমার একটা অন করে নেবে, অন করে 30 সেকেন্ড ওখানে কাউন্ট করবে। কাউন্ট করার পর তোমরা ব্যাক করে যাবে। 30 সেকেন্ড কিন্তু ভিডিওটা দেখতে হবে, মাস্ট ইম্পর্টেন্ট। 30 সেকেন্ড যদি না দেখো তাহলে কিন্তু ওরা পেমেন্ট করবে না। তো আমি ফোনের ব্যাক বাটন থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর দেখো লোড নিচ্ছে একটু। দেখো লোড নিয়ে কিন্তু আমাকে পেমেন্ট করে দিল, কারণ আমি 30 সেকেন্ড পুরো দেখেছি। 30 সেকেন্ড পুরো দেখতে হবে, প্রপারভাবে করতে হবে, তবেই কিন্তু ইভার্বে পেমেন্ট পাবে। এবার আমি আবার 3 স্লিপার লাইনে ক্লিক করছি। 3 স্লিপার লাইনে ক্লিক করার পর এবারে দেখাবো ইউটিউব লাইক। ইউটিউব লাইকে ক্লিক করলাম। আচ্ছা দেখো
ইউটিউব লাইকে ক্লিক করতে এই পেজটা আমার কাছে এলো। তো আমি এই যে লাইক ভিডিও, এই লাইক ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোড নিল, আমি লাইক করলাম। জাস্ট 1-2 সেকেন্ড ভিডিওটা দেখব। দেখো 5 সেকেন্ড হয়ে গেছে। তো ফোনের ব্যাক বাটন থেকে ব্যাক করে এলাম। ফোনের ব্যাক বাটন থেকে ব্যাক করে চলে এলাম ইভারবের পেজে। দেন দেখো একটু লোড নিল, লোড নিয়ে দেখো আমাকে কিন্তু পেমেন্টটা করে দিল। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এবার আমি আবারও 3 স্লিপার লাইনে ক্লিক করব। 3 স্লিপার লাইনে ক্লিক করে ভিকের জব আমরা করব না, কারণ ভিকে আমাদের ইন্ডিয়াতে ব্যান, তাই আমরা ভিকের জব করব না। আমরা এবার রেডিট ফলোয়ার্সের জব করব। রেডিট ফলোয়ারে ক্লিক করলাম। রেডিট ফলোয়ারে ক্লিক করার পর দেখো এই যে ফলো প্রোফাইল, এই ফলো প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর দেখো লোড নিল, লোড নিয়ে এখানে বলছে যে কন্টেন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে, তাই কিছু করার নেই। নেক্সটে ক্লিক করলাম। আবার অন্য আরেকটা ফলো প্রোফাইলে আমি ক্লিক করলাম। এটা দেখো লোড নিয়ে রেডিটে চলে এলো। ফলো প্রোফাইলে ক্লিক করার পর এরকম একটা পেজ আমাদের কাছে এলো। এখানে তোমরা দেখো এই যে জয়েন বাটন, এই জয়েন বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু ফলো হয়ে গেল। দেন ফোনের ব্যাক বাটন থেকে ব্যাক করে যাব। ব্যাক করে গেলাম, একটু লোড নিল, দেখো আমাকে কিন্তু পেমেন্ট করে দিল। নেক্সট করলাম। এইভাবে তোমরা ইভারবে সমস্ত ক্যাটাগরির জব কিন্তু করতে পারবে। দেন এই যে 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করবে। 3 লাইনে ক্লিক করার পর এই যে ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডে ক্লিক করে যাবে। ড্যাশবোর্ডে ক্লিক করে গেলে এখানে দেখো তোমরা সারাদিনে যে কটা জব করেছো সেটা এখানে শো করবে। টোটাল কটা জব করেছো সেটা এখানে শো করবে। আজকে কত আর্নিং করেছো সেটা এখানে শো করবে। দেন দেখো টোটাল কত আর্নিং করেছো সেটা এখানে শো করবে। ঠিক আছে, এখানে ওই রকম কোনো জব হিস্ট্রি নেই যে টাক্সাই ফিনিশে গিয়ে দেখবো কতগুলো জব করেছি, কটা ব্রেক করলো, এরকম কোনো ব্যাপার নেই। কারণ এখানে সমস্ত জব সাথে সাথে পেমেন্ট করে দেয়, আর যেগুলো পেমেন্ট করে না সেগুলো ওরকম ব্রেক হয়ে যায়। ঠিক আছে, তো এটাই হচ্ছে ইভারবের ব্যাপার। এইভাবে ইভারবে সমস্ত জব করতে পারবে, এইভাবে ইভারবে আর্নিং করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে। আর এই রকম মাইক্রোজব সাইট রিলেটেড আরও আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।